হ্যালো। অফিসের কোনো ম্যানেজার বলতেছিল নগদ থেকে কল দেওয়ার কথা। আমি ডিস্ট্রিবিউশন হাউসের ম্যানেজার বলছিলাম, এসবের বস। এসবের নাম্বার থেকে কথা বলছি ভাই। ও হ্যাঁ, এটা তো ইসব ভাইয়ের নাম্বারে। হ্যাঁ, কারা ইসব ভাই নাকি? এসবের ম্যানেজার বলছিলাম ভাই, আমি ও আপনাকে সাইবন ভাই বলছি, ডিস্ট্রিবিউশন হাউসের ম্যানেজার বলছি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। হ্যাঁ আপনারা এজেন্ট থেকে ফোনে কিছু বিল পে করতে পারবেন, আনলিমিটেড ভাবে নগদ এজেন্ট টু এজেন্টের লেনদেন হবে। 7 নম্বর নিয়ে তো ওপেন করে দেবে, বলেন এটা হাউস থেকে নিয়মিত যায়, আর এটা হাউসের ম্যানেজার এসবের বস অনুমতি দিতে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার তো আসলে অনেকগুলো বিদ্যুৎ বিল আসে, এগুলা তো আমার নগদ থেকে আমি দিতে পারি না। হ্যাঁ, কিন্তু অনেকগুলো যেহেতু মাস শেষে বিদ্যুৎ বিল গুলো আসে, এটা নগদে দিতে পারলে আমার জন্য ভালো। তো এই অপশনটা আসলে চালু করলে আমার কি করতে হইব ভাই? এখন আমাদের পারমিশন ছাড়া কোনো কাজ করবে না, ও তাহলে আমরা পারমিশন দিলাম একটা খরচের বসে। তবে ওদের ফোনটা সালাম তো কথা বলে আগে। হ্যাঁ জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হাউস থেকে আমাদেরকে মেল করেছে, আপনি তো ফোন দিয়েছিল স্যার। জি ভাই, হাউস থেকে তো ফোন দিয়েছিল আমাকে। কে ফোন দিয়েছিল? ওই যে আপনার অফিস থেকে আর কি একজন ভাই ফোন দিয়েছিল, বলল যে আমি নাকি ওই নগদ থেকে বিদ্যুৎ বিল দিতে পারবো, আর হচ্ছে জি। স্যার, আপনারা নগদের এজেন্ট থেকে যে পল্লিকে বিল দিতে পারবেন না, ঠিক আছে? এটা আনলিমিটেড ভাবে দিতে পারবেন 7 নম্বর মেনু থেকে, ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখা গেছে এখানে আপনার সাথে আমরা এজেন্ট করে কথা বলছি, আপনার সাথে কথা বলতে পারবো। আমার আসলে চালু আছে, যে কোনো একটা ফোনের নাম্বার বলেন স্যার, এটা আমার আসলে চালু আছে। 01 আলাদা ফোনে চালু আসলে এই মুহূর্তে তো আমার কাছে যে কোনো কোনো একটা নাম্বার বলেই হবে স্যার। এই মুহূর্তে তো আমার কাছে ফোন নাই। আচ্ছা, আমি ডয়ের থেকে বের করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ফোন বের করেন। তো আমার একটা ছোট ফোন আছে, ছোট ফোনের নাম্বার দিলে হবে? হবে হবে, কথা বলতে পারবো শুধু স্যার। 01 আচ্ছা, 0170 070 82 82 52289। 52289, যে নাম্বারটা দিয়েছিলেন এটা কি আপনার গ্রামীণ কোনো ইউনিয়নের নাম্বার কিনা স্যার? হ্যাঁ, এটা তো লুটের নাম্বারই। গ্রামীণ হবে না, আপনার অন্য কোনো কোম্পানির নাম্বার হবে। গ্রামীণে কল যাবে না, ঠিক আছে? আপনি কল দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, সরি ভাই। তাহলে আসলে এই মুহূর্তে তো আরেকটা ফোন আছে, এটা তো বন্ধ ফোন কোম্পানির আছে। কল নেই স্যার। কি বললেন? আর আপনি যে নাম্বারটা বলছেন সেই ফোনের, ওই ফোনে কি আপনার সিম নেই? আছে তো। হ্যাঁ, ওই নাম্বারটা বলেন। এই নাম্বারটা বলে দেন। ওই নাম্বার আসলে ইয়াতে ইয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা একটু 5 মিনিট পরে ফোন দিবেন, আমি মানে হচ্ছে যে নাম্বারটা আর কি। 1 মিনিট পরে আপনি ফোন দিব না কেন? আপনার সমস্যা কি স্যার? আপনার হাউস থেকে আপনাকে এই ঔষধের ম্যানেজার আছে কোনো? জি ভাই, আমি যে নাম্বার দিচ্ছি মানে দিতে চাচ্ছি, তো ওই নাম্বারে পরে কি কি করা লাগবে ওই নাম্বারে? ওই নাম্বারের পরে আপনার ওই এজেন্টের 7 নম্বর মেনু আমরা চালু করবো। আর আপনার এজেন্টের অ্যাপ থেকে যে লেনদেন করবেন, আপনি অ্যাপসে ঢুকতে পারবেন? ওয়াইফাই কানেক্ট করা আছে? হ্যাঁ, কানেক্ট তো করা আছেই। আপনি অ্যাপসে ঢোকেন তো, অ্যাপসে ঢুকতে পারেন কিনা স্যার? দেখেন পুরো অ্যাকাউন্টটা বন্ধ, আপনার একটু দেখে নেন। লাইন থাকা অবস্থায় অ্যাপসে ঢোকেন। ঢুকলে পরে আপনি নিজের কাজটা কি করছেন? এজেন্ট বন্ধ করে দিব, বন্ধ করে দিয়েছে, এখন এটাও বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা আপনি বন্ধ করার কে? আমি বন্ধ করে রাখি, লাইনটা কাইটে দেন, অ্যাপসে ঢোকেন আপনি, ঠিক আছে? আচ্ছা জি, এগুলো ধান্দা কতদিন ধরে খুঁজেন ভাই? শালার হইতাই। তো দেখুন, আমরা যারা বিকাশ বা নগদ এজেন্ট উদ্যোক্তা রয়েছি বা ব্যবসায়ী রয়েছি, তো আমাদের কাছে এরকম যদি কোনো হ্যাকার ফোন দেয়, তো আমরা যদি সেটা বুঝতে পারি, তো অবশ্যই আমরা এই ফোন কল থেকে সতর্ক থাকব। এবং আমাদের কাছ থেকে যদি কোনো ওটিপি বা কোনো নাম্বার নিয়ে আমাদের কাছ থেকে যদি ওটিপি জানতে চায়, ওটিপি কোনোভাবে আমাদের শেয়ার করা যাবে না। এবং আপনার ব্যবসা আমার ব্যবসা, অবশ্যই সতর্কতার সাথে চালাবো। এবং সবাই সতর্কতার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।